আইআইএম জোকার ক্যাম্পাসে হস্টেলে যে ভয়ঙ্কর ঘটনা ধর্ষণের অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে এই মুহূর্তে কি আপডেট রয়েছে, কি কি তথ্য সামনে আসছে জানাও অনেকবার। দেখো পাবি, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু যে অভিযুক্ত তাকে পুলিশে হেফাজত পেয়েছে পুলিশ। এই মুহূর্তে কলকাতা পুলিশের প্রাইম যেটা লক্ষ্য সেটা হচ্ছে কিন্তু এই ইনভেস্টিগেশনকে এগিয়ে নিয়ে যাওয়া। গতকাল যে ঘটনা ঘটেছে আইএম জোকাতে এবং সেখানকার যে লেক ভিউ বা যে হোস্টেল, সেই হোস্টেলের 151 নম্বর রুম, সেই রুমের ভিতরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড়ের উপরে কিন্তু জোর দিচ্ছে কলকাতা পুলিশ। তার কারণ ইতিমধ্যে জানো যে রেজিস্টার যে খাতাগুলো ছিল বা যেখানে সিকিউরিটি চেক হওয়ার কথা ছিল সেই সমস্ত কিছু কিন্তু ল্যাপস হয়েছে এবং স্বাভাবিকভাবেই এই নির্যাতিতা তিনি কিন্তু ভেতরে ঢুকেছিলেন। ফলত কেন এই সিকিউরিটি ল্যাপস হলো সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি ওই নির্যাতিতা তাকে কিন্তু ওই ঘরে ঢুকতে কে কে দেখেছিলেন, তারা কোনো আওয়াজ পেয়েছিলেন কিনা বা নির্যাতনের এরকম বিভিন্ন বিষয়ে কিন্তু জোর দিচ্ছে এই মুহূর্তে। কারণ তুমি জানো যে আজকে কিন্তু আদালতে দাঁড়িয়ে কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে নির্যাতিতার গোপন জবানবন্দি সেটা অত্যন্ত জরুরি এবং সেটা সংগ্রহ করতে হবে। তার পাশাপাশি কিন্তু যে মেডিকেল লিগাল টেস্ট সেটাও কিন্তু করাতে হবে। অন্যদিকে যে অভিযুক্ত তার যে মোবাইল ফোন যেটি ইতিমধ্যে সিজ করেছে কলকাতা পুলিশ, সেই মোবাইল ফোনের সেই পাসওয়ার্ড ক্র্যাক করার প্রয়োজন। কারণ তারা মনে করছেন যে যেহেতু অনেকক্ষণ ধরে অচৈতন্য অবস্থায় ওই মহিলার ওই নির্যাতিতা তিনি ঘরের মধ্যে ছিলেন, ফলত তার কোনো ভিডিও করে রাখা আছে কিনা, যেটা ভবিষ্যতে ব্ল্যাকমেলিংয়ের কাজ করা হতো কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। পাপিয়া, ধন্যবাদ তোমায়। সাউথ ক্যালকাটা ল কলেজের পর এবার জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা আইআইএম কলকাতার ক্যাম্পাসে উঠল ধর্ষণের অভিযোগ। কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল দ্বিতীয় বর্ষের পড়ুয়ার বিরুদ্ধে। কসবা আর জোকার ঘটনায় একাধিক সাদৃশ্য পাচ্ছেন অনেকে। এদিকে একের পর এক এই নারী নির্যাতনের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিশিষ্টরা। দেখুন, কখনো কসবা, কখনো জোকা, কখনো সাউথ ক্যালকাটা ল কলেজ, কখনো একেবারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের মতো সেরা প্রতিষ্ঠান। স্থান আলাদা হলেও ফের একবার ক্যাম্পাসের ভিতরে ভয়ঙ্করতম অভিযোগ উঠল। কসবা কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ক্যাম্পাসে কাউন্সেলিং করাতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক পড়ুয়ার বিরুদ্ধে। আর এই দুটি ঘটনায় একাধিক সাদৃশ্য পাচ্ছেন অনেকে। কসবা কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে কলেজেরই প্রাক্তন ছাত্র ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রকে। জোকা আইআইএম এর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেখানকার ছাত্র পরমানন্দ বহাবের তোপ্পাওয়ারকে। কোনো শাস্তি হচ্ছে না। সেই পার্ক স্ট্রিট কাণ্ড থেকে কামদুনি কাণ্ড থেকে লক্ষ্য করো যে এই প্রশাসনের আমলে এই ধরনের অপরাধগুলোর কোনো শাস্তি হচ্ছে না। ফলে যাদের মনে এইসব অপরাধ করবার ইচ্ছে আছে তারা উৎসাহ পেয়ে যায়। কসবা কাণ্ডে ধৃত কলেজেরই প্রাক্তনী তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র, যার সঙ্গে তৃণমূলের তাবড় নেতা মন্ত্রীর একাধিক ছবি সামনে এসেছে। মূল অভিযুক্ত সম্পর্কে খোদ নির্যাতিতাই এফআইআরে লিখেছিলেন কলেজের টিএমসিপি ইউনিটের অঘোষিত প্রধান এবং অত্যন্ত প্রভাবশালী। সবাই তার কথা শোনে। টিএমসিপি ইউনিটে সে সবাইকে পদ দেয়। আইআইএম কলকাতার ক্যাম্পাসেও যে তরুণীকে নির্যাতনের অভিযোগ উঠেছে সেখানেও অভিযুক্তর প্রভাব খাটানোর উল্লেখ পাওয়া গেছে। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতা জানিয়েছেন হস্টেলে ঢোকার পর সেখানে ভিজিটার্স বুকেও সই করতে দেওয়া হয়নি। নিজের প্রভাব খাটিয়ে ভিজিটার্স বুকে সই করতে দেয়নি অভিযুক্ত পড়ুয়া। সবথেকে বড় কথা যে প্রশাসনকে অনেক বেশি কঠোর হতে হবে, অবশ্যই অনেক বেশি সজাগ থাকতে হবে। টার্গেট করেই কি কসবার আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল? সূত্রের দাবি, ঘটনার দিন সন্ধ্যে থেকে রাত অবধি ঘটনাক্রম পর্যালোচনা করে এমনই অনুমান করেছিলেন তদন্তকারীরা। অভিযোগকারিনীও এফআইআরে উল্লেখ করেন তিনি সেদিন বারবার বেরোতে চাইলেও তাঁকে আটকে দেওয়া হয়। জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ক্যাম্পাসে তরুণীকে ধর্ষণের অভিযোগেও একই ধরনের পরিকল্পনার ইঙ্গিত পাচ্ছেন অনেকে। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতা জানিয়েছেন শুক্রবার সকাল 11:45 অভিযুক্ত ম্যানেজমেন্ট পড়ুয়াকে কাউন্সেলিং করাতে আসেন নির্যাতিতা। কাউন্সেলিং এর পর লাঞ্চে তরুণীকে পিৎজা জল দেয় অভিযুক্ত পড়ুয়া। নির্যাতিতা আরও জানিয়েছেন লাঞ্চের পরেই তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। পুলিশ প্রশাসন পক্ষপাত দুষ্ট হওয়ার কারণে এই ধরনের অপরাধীরা ভেবে নিচ্ছেন আমরা যা ইচ্ছে করতে পারি করে একটু প্রশাসনের যারা আছেন বা রাজনীতিতে যারা আছেন তাদের 2-4 টাকা দেব বা দাদা বা দিদি করলে আমরা ছাড় পেয়ে যাব। এই যে একটা কি বলবো, একটা অবাধ জায়গা জোন তৈরি হয়েছে, এটা আমাদের রাজ্যে এটা মূল কারণ। কসবা ল কলেজ ও জোকার আইআইএম 15 দিনের ব্যবধানে শহরের 2 শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের অভিযোগ ওঠায় চড়ছে রাজনীতির পারদ। প্রতিষ্ঠানের পক্ষেও এটা
খুব একটা সুখপ্রদ নয়, কিন্তু আমাদের কলকাতার এমনই প্রতিষ্ঠান যে সারা ভারতবর্ষব্যাপী তার একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে। যে প্রতিষ্ঠানটিতে হয়েছে সেটি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠান নয়, তো সেখানকার নিরাপত্তা নিশ্চয়ই তাদের লোক আছে, সেখানে সিসিটিভি ফুটেজটা সবাই দেখুক। যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ সেও কর্ণাটকের বাসিন্দা। আরজিকর থেকে কসবার আইন কলেজ জোকার স্বনামধন্য ম্যানেজমেন্ট কলেজ, বারবার ধর্ষণের অভিযোগে ফের প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। রুমা পাল, সুদীপ্ত আচার্য, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।